বিশাল মেসেজ যে আমাদের মৃত্যু যে কোনো সময় হতে পারে, আমরা যেন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে পরকালে যাত্রা করতে পারি, মৃত্যু হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ আমাদের এই তৌফিক দান করেন, সকল বলে আমিন। বাংলাদেশ জমিয়তুল উলামার পক্ষ থেকে তার মনের মাগফিরাত কামনা করছি। শতহত পরবর্তী আল্লাহ তাআলা যেন তাদেরকে সবজানে ইখতিয়ার করার তৌফিক দান করেন। বিশেষ করে আমাদের শামীম ভাইজান, বাবুল ভাইজান সহ তার পরিবার অত্যন্ত ভেঙে পড়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন বলিদান করার তৌফিক দান করেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করতেছি বাংলাদেশ জামায়াত ইসলামী মর্যাদা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব আবুল কালাম আজাদ সাহেবকে সংক্ষিপ্ত কথা বলার জন্য সবাইকে বিনীত অনুরোধ করতেছি। সম্মানিত মুসলিম কিরাম, ওলামা ইকরাম, মরহুমের আত্মীয় স্বজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই শোকাহত, ঠিক না? আজকে সামনের নেতা ভাই শুধু তার ভাইকে হারিয়েছে টিকিকাটা ইউনিয়নবাসী তাদের ভাইকে, শুধু টিকিকাটা ইউনিয়নবাসী নয়, আমি মনে করি মঠবাড়িয়ার অগণিত মানুষ তারা তার ভাইকে হারিয়েছে। আজকে টিকিকাটা মিয়া কানুর মাদ্রাসা হারিয়েছে তাদের অভিভাবককে, যারা সত্য সালিশ প্রত্যাশী তারা একজন সুযোগ্য সালিশদারকে হারিয়েছে। রব্বুল আলামিনের কাছে আমরা কামনা করছি, রব্বুল আলামিন আমাদের এই ভাইকে তুমি জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো, আমরা বলি আমিন। এবং তার যে শূন্যতা হয়েছে এই ময়দানে, সেই শূন্য আসনকে তুমি সব যোগ্য খোদাবুল লোক দ্বারা তুমি পূর্ণ করে দিও। আমাদের একজন দিনী ভাই, উনি আল্লাহর জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠায় প্রত্যাশায় একজন ভাই ছিলেন। সর্বশেষ উনি যখন এইবার ঢাকা যাওয়ার আগে ঢাকা গেছিলেন, আমার ফোন দিলেন, কালাম ভাই কই আছি? আমরা বাঁধবো আমার ইসলামের উপর আমরা যেন বেঁচে থাকতে পারি, আমার মৃত্যুর যদি ইমানের সাথে হয় আলাদা সেই ব্যবস্থা করে দেন এবং ওনার পরিবারকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।